ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য আসলে বিশাল সুখবর। যারা আসলে এতদিন অনেক বেশি চিন্তিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসিকে নিয়ে, তাদের জন্য সুখবর বলা চলে। কেননা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন ঘটে। সেই সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করে নতুন গভর্নর জয়েন করে এবং ডক্টর আহসান এইচ মনসুর নতুনভাবে জয়েন করার পর বিভিন্ন ব্যাংকে দুরবস্থা দেখা দেয় এবং ব্যাংকিং খাতে বড় ধরনের সমস্যা দেখা দেয় এবং তারল্য সংকট দেখা দেয়, ঋণ খেলাফি এবং অর্থ পাচার, বিভিন্ন ধরনের আসলে সমস্যা দেখা দেয়। তার মধ্যে নাম চলে আসে ইসলামী ব্যাংক পিএলসি। এটি একটি গ্রুপেরও ব্যাংক ছিল, যার কারণে আসলে এটা নিয়ে অনেক বেশি তোলপাড় হয়ে যায়। যেহেতু এখানে মানুষের আমানত রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটির বিভিন্ন সেবা বন্ধ করে দেয়। যেহেতু ওনাদের নামে, ব্যাংকের নামে বিভিন্ন ধরনের অরাজকতার প্রশ্ন উঠে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাদের বিভিন্ন সার্ভিস বন্ধ রাখে, তারল্য সংকট দেখা দেয়, অ্যাপসের সমস্যাগুলো দেখা দেয়, নতুনভাবে ঋণ দেওয়ার সব কিছুই বন্ধ ছিল। আসলে প্রায় এক মাসের কাছাকাছি এই ইসলামী ব্যাংক নিয়ে আসলে, যেহেতু অনেক বড় ব্যাংক, এখানে বিভিন্ন লাখ লাখ মানুষের বিনিয়োগ রয়েছে, সেক্ষেত্রে সবাই আতঙ্কিত ছিল আসলে ব্যাংকের কি হচ্ছে, ব্যাংকের ভবিষ্যৎ আসলে কোথায় দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কী সিদ্ধান্ত নিচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে একটা দোয়াশার মধ্য ছিল আসলে সবাই। স্বাভাবিক, আসলে যেহেতু টাকা অনেক কষ্টের অর্জিত অর্থ বিনিয়োগ করা ছিল, সেক্ষেত্রে কষ্ট থাকা এবং আতঙ্কিত থাকাটা স্বাভাবিক ছিল। তাদের জন্য সুখবর নতুন পরিচালনা পর্ষদ দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসে এই ইসলামী ব্যাংকের নতুন পরিষদ। ইসলামী ব্যাংকের নতুন পরিষদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসার পর সুখবর ইসলামী ব্যাংকের ঋণপত্র থেকে শুরু করে সকল ব্যবসা করার জন্য যে নিষেধাজ্ঞাগুলো ছিল, সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং বলা হয়েছে এই বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবা আরও ভালোভাবে দৃঢ় করার জন্য যত ধরনের সাহায্য প্রয়োজন সব কিছুই করবে বাংলাদেশ ব্যাংক। সেটি নিজের মুখে বলেছে ডক্টর এইচ মনসুর, যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। তিনি বাংলাদেশ ব্যাংকের বসে এবং তাদের যে ইসলামী ব্যাংকের যে বর্তমান আমানতকারী এবং যে বর্তমান ব্যাংকিং সেবা, সেটি আরও সুদৃঢ় করার জন্য তিনি যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য এবং তাদের বিরুদ্ধে যে ধরনের প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। তার মধ্য দিয়েও ইসলামী ব্যাংকের ব্যবসা করার জন্য ঋণপত্র থেকে শুরু করে যেসব নিষেধাজ্ঞা ছিল সব কিছু তুলে দেওয়া হয়েছে এবং এখন থেকে ব্যাংকের সেবায় যেই সমস্যাগুলো আসলে মানুষ ফেস করেছিল এবং যেটা নিয়ে আতঙ্কিত ছিল, তাদেরকে ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আমানতকারীদের বিনিয়োগ সেফ রয়েছে এবং সেফ থাকবে এবং আমানতকারীদের জন্য আসলে এত সব কিছু করা। তাই এখন থেকে তারল্য সংকট বলেন বা অন্যান্য যে সেবাগুলো সেই সেবাগুলো স্বাভাবিক হয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে। বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। রেমিটেন্সের দিক দিয়ে বলুন, অন্যান্য সেবার দিক দিয়ে বলুন এবং ডিপোজিটের দিক দিয়ে বলুন, সব দিকে এগিয়ে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিভিন্ন কারণবশত অনাকাঙ্ক্ষিত বিষয়ে তারা নিউজের হেডলাইন হয় এবং বেশ কিছু ঈর্ষান্বিত হয়ে তাদের এই বিভিন্ন ধরনের সমস্যায় ফেলে দিয়েছে। এবং আমানতকারীদের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত সুরক্ষিত রয়েছে। গ্রাহকদের চাহিদা পূরণের জন্য ইসলামী ব্যাংকের নিজস্ব যে ফান্ড রয়েছে, সেই ফান্ডও যথেষ্ট। এখানে একটা বিষয় বলা যদি ইসলামী ব্যাংকে যে যত ধরনের আমানতকারী রয়েছেন, তাদের যে পরিমাণ টাকা ওখানে ডিপোজিট করা রয়েছে, সেই ডিপোজিট টাকা ফেরত দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের নিজস্ব যে ফান্ড রয়েছে, সেই ফান্ডও যথেষ্ট। তাহলে বুঝতে হবে আপনার টাকা কতটা সেফ রয়েছে। গুজবে কান না দিয়ে নিজে বিবেচনা করুন, নিজে দেখুন। ব্যাংক কখনোই বন্ধ হয় না, সাময়িক অসুবিধাতে পড়ে,
কিন্তু এত বড় ব্যাংক আসলে যেটিতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই উনি এই বিষয় নিয়ে কথা বলেছেন, কেননা গ্রাহকদের আসলে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন বিষয়, আসলে বিভিন্ন পোর্টালে অনলাইন নিউজগুলো আসলে অনেক বেশি মানুষকে আতঙ্কিত করে নিয়েছে। এবং আজকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ সভা শেষে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিরাজমান সুবিধা নিয়ে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন আরও ভালোভাবে সেটি পরিচালিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের যদি কোনো সাহায্য প্রয়োজন হয় সেটিও করবে বাংলাদেশ ব্যাংক। তা এখন যারা আতঙ্কিত হয়েছেন তাদের বলবো হচ্ছে আতঙ্কিত হওয়ার কোনো কারণে ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের সাথেই থাকুন। যে কোনো আপনার যদি অন্য কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রেও ব্যাংকগুলোর সাথেই থাকুন, কারণ দ্রুততার সাথে যেহেতু অলরেডি বেশ কিছু ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে, সেই পর্ষদগুলো নতুনভাবে গঠন করে দেওয়া হচ্ছে এবং সমস্যাগুলো আসলে দূরীকরণ করা হচ্ছে। ধন্যবাদ।